হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি। তো এটা খুবই সিম্পল এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট রেসিপিটা দেখে ফেলি। তো এখানে আমি সবজি বলতে তেমন কিছু ইউজ করিনি। এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভালো করে কেটে ফেললাম। তারপরে এখানে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও লম্বা লম্বাভাবে ছোটো ছোটো স্লাইস করে নিতে হবে। তারপরে ক্যাপসিকাম কাটা হয়ে গেলে এখানে আমি নিয়েছিলাম রসুন। সেটাকেও আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর আলু। আলু তো মাস্ট, এটা তো লাগবেই, কারণ এটা দিয়েই তো পুরো রেসিপিটা, তাই না? তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আলু, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই, চাল বাটা, আর ওখানে আছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি নুন, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। সেটাকে তারপরে এবার আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু জল দিয়ে মিক্সারটাকে ভালো করে রেডি করে নিলাম। তারপরে এই মিক্সচারগুলো দিয়েই কিন্তু আমি আলুটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সচারগুলো। প্রথমে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা ভালো করে দিয়ে দিলাম। তারপরে দিলাম চাল বাটা। এটাকেও আমি দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। তারপর এখানে আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। এবার আলুটাকে যেইভাবে আমি মিক্স করে রেখেছিলাম ব্যাটারগুলো দিয়ে, সেই আলুগুলো এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর গোল্ডেন ফ্রাই হওয়া অবধি আমরা আলুটাকে ভালো করে ফ্রাই করব। আলুগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আলুগুলোকে আবার উল্টে দিতে হবে আরেক পিঠ ভাজার জন্য, যাতে আরও ক্রিস্পি হয়। তারপর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে এখানে কড়াইটা চেঞ্জ করে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হয়ে গেলে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো। তারপরে দেবো পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে মিক্স করে নেবো ফার্স্টে। তারপরে এর মধ্যে লঙ্কা কুচি দেওয়া হলো। এরপরে যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো সবটা দিয়ে ফেললাম। এরপরে ভালো করে মিক্স করে নেব, কিছুক্ষণ ফ্রাই করব। তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এরপরে দিলাম হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটু নুন। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, সয়া সস অ্যান্ড চিলি সস। সেটাকেও ভালো করে আমরা মিক্স করে নিলাম। তারপরে যে আলুগুলো গোল্ডেন ফ্রাই করে রাখা ছিল সেগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে মিক্স করে নিলাম। এরপর লাস্টে এর মধ্যে একটু চিনি দিয়ে আর লাস্টে একদম কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে রেখেছিলাম সেটাকে এবার ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিলে আমাদের রেসিপি একদম রেডি। তো খুবই সিম্পল পদ্ধতিতে এই রেসিপিটা বানানো হয়েছে, কি তাই তো? তো তোমরাও ঘরে এটা বানাও অ্যান্ড আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপি। স্টে হেলদি, স্টে হ্যাপি, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।